ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। জুলাই মাস শেষের দিকে, এই জন্য আমার বিবেকের তাড়নায় জুলাই সম্পর্কিত, জুলাই চেতনা নিয়ে, জুলাইয়ের আদর্শ নিয়ে, জুলাইয়ের অভূতপূর্ব গণ আন্দোলন এবং বিপ্লবের শিক্ষা নিয়ে দুটি কথা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর উদ্দেশ্যেই আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আশা করি আপনারা ভিডিওটা থেকে উপকৃত হবেন। মহান আল্লাহ তাআলার কাছে বিনীতভাবে প্রার্থনা করছি, যে কথাগুলা অতি সংক্ষেপে বললে জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ এবং তাদের চেতনা বাংলাদেশে সহ সারা বিশ্বে আরও সম্প্রসারিত হবে এবং সত্য ন্যায় প্রতিষ্ঠিত হবে। শুধুমাত্র সেই কথাগুলাই আল্লাহ তাআলা যেন আমার মুখ দিয়ে এই মুহূর্তে বের করার ব্যবস্থা করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই অবগত আছেন 2024 সালের 5 অগাস্ট জালিমশাহী স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন ঘটে। তার পূর্বে প্রায় 17 বছর ব্যাপী বাংলাদেশে সীমাহীন জুলুম নির্যাতন বাংলাদেশের মানুষকে নির্বিচারে সহ্য করতে হয়েছিল। এই জন্য আমরা দেখতে পাই অবশেষে বাংলাদেশের তরুণ যুবক কিশোর কিশোরীরা সহ সারা বিশ্বে, সারা দেশের শ্রমিক, কৃষক, জনতা সবাই জুলাই আগস্ট মাসব্যাপী 36 দিনের তারা একটা কর্মসূচি তারা গ্রহণ করেছিল এবং এর ফলেই সমস্ত জুলাই মাসব্যাপী এবং আগস্টের 5 তারিখে জালিমশাহী স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। শেখ হাসিনার পতনের মাধ্যমে জুলাই যোদ্ধারা তাদের যে আত্মত্যাগ, তাদের যে আদর্শ, তাদের যে চেতনা সারা বিশ্বব্যাপী সম্প্রসারিত হতে আছে এবং সেখান থেকে সারা বিশ্বের মানুষ অনুপ্রাণিত হচ্ছে। এই জন্য আজকের আলোচনার আমার শিরোনামটি হচ্ছে জুলাই যোদ্ধারা আমাদের প্রেরণার বাতিঘর। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা বিষয়টির শিরোনাম থেকে বুঝতে পারছেন, অত্যন্ত একটি সারা জাগানো যুগান্তকারী ঘটনা বাংলাদেশে ঘটেছিল এবং সেটার আলোকে আমার শিরোনামটি। এ পর্যায়ের আলোকে আমি বলতে চাচ্ছি 36 দিন ব্যাপী অভূতপূর্ব আন্দোলনে সীমাহীন ত্যাগ ও কুরবানির মাধ্যমে ওসিম, মুগ্ধ, সাইদ, ফয়সল সহ প্রায় 2000 শহীদের আত্মত্যাগের মাধ্যমে যে বাংলাদেশে যে স্বৈরাচারের পতন ঘটেছিল, আজ কি 2 বছর পরে জুলাই যোদ্ধাদের চেতনা কি বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে? আপনারা সবাই জানবেন, সবাই আপনারা বলবেন না, সেই চেতনা বাস্তবায়ন হয়নি পুরোপুরি। এখন যে উদ্দেশ্যে সত্য ন্যায়কে প্রতিষ্ঠার জন্য জুলাই যোদ্ধারা যেভাবে নিজের জীবনকে, নিজের পরিবার, নিজের পিতামাতা, নিজের স্বামী স্ত্রী সব কিছুকে জলাঞ্জলি দিয়ে যারা এভাবে সীমাহীন ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করেছিল, তাদের আত্মত্যাগের প্রথম অংশটি শুধু সম্পন্ন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। এই জন্য আজকে আমি যে কথাগুলা শুধু সংক্ষেপে দু একটা বলতে চাই, যদি আজকে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন না হয় এবং যারা জুলাই চেতনা বাস্তবায়নের জন্য যাদেরকে আমরা বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছিলাম, এর মধ্যে 2 বছরে 2টি সরকারকে আমরা দেখলাম, ডক্টর ইউনূস সরকার, উপদেষ্টা মণ্ডলীর সরকার,
তারা সর্বাত্মক চেষ্টা করেছিল জুলাইয়ের আদর্শ এবং চেতনাকে বাস্তবায়ন করার জন্য। তারা যে সমস্ত রূপরেখা প্রণয়ন করেছিল, জুলাই সনদ এবং জুলাই সনদের আলোকে যে অধ্যাদেশ তৈরি করেছিল, আজকে আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার পরেও 5 মাস 6 মাস অতিবাহিত হওয়ার পরেও আজকে কি আমরা বলতে পারি জুলাই যোদ্ধাদের চেতনা কিছু অংশ বাস্তবায়ন হয়েছে? আজকে নানা রকম টালবাহানা চলছে জুলাইয়ের চেতনা বাস্তবায়নে। আমি এ প্রসঙ্গে বলতে চাই, জুলাই যোদ্ধারা যেভাবে সায়েদ, মুগ্ধ, ইয়ামিন, ফয়সাল, তানভীর সহ প্রায় 2000 জুলাই যোদ্ধা যারা নিজের জীবনকে উৎসর্গ করেছিল ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশে বৈষম্য মুক্ত, জুলুম মুক্ত, কল্যাণমুখী একটি সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, সেটার সামান্য অংশ এখন আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমি বিনীত অনুরোধ করছি, যারা বর্তমান সরকারে রয়েছেন তারা জুলাইয়ের যে চেতনা সেটা বাস্তবায়নের জন্য আপনাদের উপরে যে আশা ভরসায় জাতির, আপনারা তার আলোকে জোরালো পদক্ষেপ গ্রহণ করুন। আর যারা বিরোধী দলে রয়েছেন, যারা জুলাই যোদ্ধাদের সহযোদ্ধারা এখনও বেঁচে রয়েছেন, যারা আহত পঙ্গু রয়েছেন, তাদেরকে এখনও বসে থাকলে চলবে না। তাদেরকে নির্মোহভাবে এখনও পাহারাদারির ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আর যদি আমরা জুলাই চেতনাকে বাস্তবায়ন করতে না পারি, তাহলে জাতি এবং জুলাই যোদ্ধারা আমাদের কাউকে ক্ষমা করবে না। জুলাই যোদ্ধারা অবশ্যই সফল, তারা চিরকাল বাংলাদেশে এবং সারা বিশ্বে তারা সম্মানিত হবে। তারা সারা বিশ্বের নির্যাতিত মানুষের, জুলুম অন্যায়কারী সকল মানুষের প্রেরণার বাতিঘর হয়েই থাকবে। তারা পরকালে অবশ্যই তারা মহান রবের কাছে তারা সম্মানিত হবে। তারা অবশ্যই এভাবে তারা সম্মান এবং মর্যাদার অধিকারী হবে। কিন্তু আমরা যারা বেঁচে রয়েছি, আমরা যারা দেশকে, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বৈষম্যমুক্ত দেশ হিসেবে গড়তে চাই, তাদেরকে ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের চেতনাকে, জুলাইয়ের সনদকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা বাস্তবায়ন করতে কেউ পিছপা হই, যার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনে আমরা যদি শৈথল্য প্রদর্শন করি, তাহলে শেখ হাসিনার যে চরম পরিণতি হয়েছিল, সেই পরিণতি যারা দায়িত্বশীল, যারা সরকারে রয়েছেন তাদেরও সেই পরিণতি হতে পারে। এই জন্য আমি পরিশেষে মহান স্রষ্টা আল্লাহ তাআলার অমীয় যে বাণী, সেই বাণী সূরা বনী ইসরাইলের 81 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 81 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়াকুল জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বলুন, সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। এভাবে জুলাই যোদ্ধারা নিজের জীবন বাজি রেখে তারা সত্যকে বিজয়ী করেছে, মিথ্যাকে অপসারিত করেছে, জুলুমকে তারা পদদলিত করেছে। এভাবে যুগে যুগে এই শিক্ষার আলোকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে যত জুলুম নির্যাতন যেখানে চলছে, সেখানে জুলাই যোদ্ধাদের অনুপ্রাণিত হয়ে ভারত সহ, ইরান সহ, লিবিয়া সহ, সিরিয়া সহ সারা বিশ্বের প্রতিটি নির্যাতিত মানুষ তারা গর্জে উঠছে। সারা বিশ্বে এভাবে জুলাই যোদ্ধাদের প্রেরণায় মানুষ অনুপ্রাণিত হয়ে আজকে নূতন সমাজ তারা বিনির্মাণের চেষ্টা করছে। আর আমরা যদি আমাদের প্রিয় বাংলাদেশে জুলাই যোদ্ধাদের চেতনা বাস্তবায়ন করতে না পারি, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারি, তাহলে জাতি কাউকে ক্ষমা করবে না। এই জন্য আসুন আমরা সবাই মিলে জুলাই সনদকে বাস্তবায়ন করি, গণভোটকে বাস্তবায়ন করি, জুলাই চেতনা এবং জুলাইয়ের আদর্শকে আমরা ধারণ করি,
এবং তার আলোকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই যার যার যেটুকু শক্তি সামর্থ্য রয়েছে তার আলোকে আমরা নিবেদিতভাবে কাজ করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওফিক দান করুক, বাংলাদেশকে একটি কল্যাণমুখী বৈষম্যমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গড়ার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।